ম্যাম বি ব্যাচের আইটেম ছিল, ক্লাস টাস হয় নাই। বি ব্যাচের আইটেম ছিল, আর বাকিদের এখন কোন গ্রুপের ছিল? সি গ্রুপের না ছিল নাকি? না ম্যাম, এখন বি ব্যাচের টিউটরের ক্লাস ছিল। ও আচ্ছা। আচ্ছা, তোমাদের তো হচ্ছে রেসপিরেটরি সিস্টেম শেষ, আমাদের সবারই ক্লাস নেওয়া শেষ। এখন তো একটা নতুন সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে লাস্ট কার্ড, লাস্ট সিস্টেম বলা যায়, নার্ভাস সিস্টেম এন্ড স্পেশাল সেলস। আমাদের ফিজিওলজির লাস্ট কার্ড, হ্যাঁ। এটা তো অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে নিশ্চয়ই, মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল। ফার্স্ট আইটেম শুরু হয়েছে না? নার্ভাস সিস্টেম ক্লাস করেছো মঙ্গলবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে কিছুটা তো ধারণা পেয়েছো যে নার্ভাস সিস্টেম, এই কার্ডটা আমাদের নার্ভাস সিস্টেম এন্ড স্পেশাল সেন্সেস, হ্যাঁ। আমাদের দুই ধরনের সেন্সেশন বা সেন্সেস আছে, জেনারেল সেন্স কিছু আর স্পেশাল সেন্স কিছু। তো নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা জেনারেল সেন্স গুলো নিয়ে পড়বো, এছাড়াও আরো আমাদের ব্রেইনের যে অন্য পার্ট গুলো আছে ওইগুলা নিয়ে পড়বো। তারপর হচ্ছে আর হচ্ছে স্পেশাল সেন্সে যে স্পেশাল সেন্স গুলো ওইগুলা নিয়ে পড়বো। এখন নার্ভাস সিস্টেমের ফার্স্ট আইটেম শুরু করা হয়েছে আমি যতদূর জানি। এখন হচ্ছে আমি সেকেন্ড আইটেম থেকে শুরু করব। তো সেকেন্ড আইটেমের যে টপিক, এটা হচ্ছে মেইন ইয়েটা হচ্ছে, এটার নাম হচ্ছে তোমাদের গাইডনে, এটা নিয়ে 2-3টা চ্যাপ্টার আছে। মেইনলি সেকেন্ড আইটেমটার জন্যই 3টা চ্যাপ্টার আছে গাইডনে, হ্যাঁ। এই যে সোমাটিক সেন্সেশন, এটার হচ্ছে জেনারেল অর্গানাইজেশন, পেইন এন্ড থার্মাল সেন্সেশন। প্রত্যেকটা জেনারেল যে সেন্সেশন এগুলা নিয়ে আমরা পড়বো এই আইটেমে, হ্যাঁ। তো সোমাটিক সেন্সেশন বা সেন্সেশন এটা কি জিনিস, হ্যাঁ, যে আমরা বলছি সোমাটিক সেন্সেশন বা হচ্ছে শুধু সেন্সেশনও যদি আমরা বলি যে কোনো সেন্সেশন, এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটা কনসাস একটা অ্যাওয়ারনেস অফ স্টিমুলাই, কনসাস অ্যাওয়ারনেস অফ স্টিমুলাই রিসিভড বাই সেন্সরি রিসেপ্টর। এটা তোমাদেরকে জানতে হবে না, আমি জাস্ট বললাম, হ্যাঁ। এটা আসেও না তেমন রিটেনে বা ইয়েতে, মানে জানার জন্য বললাম এটা কি জিনিস। সেন্সেশন বলতে আমরা কি বুঝি, যে বলছি যে সোমাটিক সেন্সেশন বা সবগুলা সেন্স আমরা জানবো, জেনারেল সেন্স, স্পেশাল সেন্স কোনটা, কোনগুলার এক্সাম্পল কি। তো এগুলা কি জিনিস, মানে সেন্সেশন বলতে আমরা কি বুঝি? এটা একটা কনসাস অ্যাওয়ারনেস অফ স্টিমুলাই যেটা রিসিভ বাই সেন্সরি রিসেপ্টর, এটাই হচ্ছে সেন্সেশন। এখন আমরা নার্ভাস সিস্টেমের যে নর্মাল অর্গানাইজেশন, এটা অলরেডি মনে হয় তোমরা অ্যানাটমিতেও মনে পড়েছো, আর আমাদের নার্ভাস সিস্টেমের ক্লাসে বলা হয়েছে কিনা আমি জানি না, যে নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের দুই ধরনের, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের কি থাকে? ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অটোনমিক নার্ভাস সিস্টেম আর সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুই ধরনের, সেটা হচ্ছে সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে টোটাল একটা অর্গানাইজেশন নার্ভাস সিস্টেমের, যে নার্ভাস সিস্টেমটা দুই ভাবে অর্গানাইজ এট ফার্স্ট, যে সেন্ট্রাল আর পেরিফেরাল। সেন্ট্রালে থাকবে হচ্ছে ব্রেইন আর স্পাইনাল কর্ড, তারপর ব্রেইনের আমাদের যে যে পার্ট আছে এগুলা। আর হচ্ছে যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম আর সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম আবার টু টাইপস, যেটা আমরা জানি, সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, এগুলা তো তোমাদের অ্যানাটমিতে কি পড়ানো হয়েছে, অর্গানাইজেশন নার্ভাস সিস্টেমের? জি ম্যাম, দিদার স্যার পড়াইছে।
মানে এই অর্গানাইজেশনটা তোমরা জানো যে সেন্ট্রাল পেরিফেরাল, তারপর সেন্ট্রালে ব্রেইন স্পাইনাল কর্ড, আর পেরিফেরালে অটোনমিক আর সোমাটিক। আর অটোনমিকে আবার টু টাইপস, সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে টোটাল নার্ভাস সিস্টেমের একটা অর্গানাইজেশন। তারপর তো ব্রেইনের আবার অনেকগুলা ইয়ে আছে, ব্রেইনের মধ্যে বিভিন্ন ভাগ আছে। আর হচ্ছে এখন তোমাদের একটা কোশ্চেন, যেমন আমি কোশ্চেন রিলেটেডও আলোচনা করব, এইভাবেও বলবো। হ্যাঁ, যে তোমাদের দেখা যায় রিটেনে বা ভাইভায় তোমাদের কার্ড থাকে, নেম দ্য জেনারেল সেন্সেস। তো জেনারেল সেন্সেস বলতে কি বোঝায় বা কি কি জেনারেল সেন্স? হ্যাঁ, তো আমি বলছি যে জেনারেল সেন্স আর স্পেশাল সেন্স। কেন কিছু সেন্সকে জেনারেল বলা হচ্ছে, কিছুকে স্পেশাল বলা হচ্ছে, এদের মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কি? হ্যাঁ, জেনারেল সেন্স গুলার তোমার যদি বলি একটা দুই একটা ডিফারেন্স আছে বেসিক। একটা হচ্ছে জেনারেল সেন্সের যে রিসেপ্টর গুলা, এগুলা কিন্তু অল ওভার দ্য বডিতেই থাকে। হ্যাঁ, রিসেপ্টর গুলা অল ওভার দ্য বডিতে থাকে। আর স্পেশাল সেন্সের যে রিসেপ্টর গুলা, তো আমরা যখন নেক্সট পড়বো, স্পেশাল সেন্স নিয়ে পড়বো, তখন দেখবা যে এগুলা রিসেপ্টর গুলা হচ্ছে একটা এরিয়াতে লোকালাইজ, মানে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ব্রেইনে। হ্যাঁ, ব্রেইনে থাকে। যেমন হচ্ছে আই, ভিশনের জন্য হচ্ছে আই এর রডস এন্ড কোন সেল, তারপর হিয়ারিং এর জন্য হচ্ছে অর্গান অফ কটি, এটা তো ইয়ারই থাকবে। তারপর হচ্ছে টেস্ট, স্মেল, টেস্টের জন্য হচ্ছে টাং এ টেস্ট বার্ড, স্মেলের জন্য অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেল। তো এগুলা সবগুলার লোকেশন কিন্তু আমার হেডেই থাকবে। হ্যাঁ, হেডে। তো একটা জায়গায় কিন্তু এটা লোকালাইজড, স্পেশাল সেন্সের যে রিসেপ্টর গুলা। কিন্তু জেনারেল সেন্সের যে রিসেপ্টর গুলা, এগুলো আমাদের হোল বডিতেই থাকবে, অল ওভার দা বডিতে এরা লোকেটেড থাকে, জেনারেল সেন্সের রিসেপ্টর গুলা। আর হচ্ছে জেনারেল সেন্সের রিসেপ্টর গুলা কোনো স্পেসিফিক ইয়ে না, যে এরা একটা স্পেসিফিক স্টিমুলাইয়ে এরা স্টিমুলেটেড হয়, এমন না। কিন্তু স্পেশাল সেন্সের রিসেপ্টর গুলা স্পেশালাইজড, হ্যাঁ, টু ওয়ান টাইপ অফ স্টিমুলাই, এরা এক ধরনের স্টিমুলাইয়ে স্টিমুলেটেড হয়। যেমন ভিশনে আমরা রডস এন্ড কোন সেল কিন্তু লাইটের এক্সপোজারে হচ্ছে শুধু স্টিমুলেটেড হয়। হ্যাঁ, এদেরকে যদি আমরা অন্য কোনোভাবে স্টিমুলেট করতে চাই, হবে না। হ্যাঁ, রডস এন্ড কোন সেল শুধু লাইট দিলেই, আমরা যদি লাইট ফেলি চোখে, তখনই হচ্ছে এরা স্টিমুলেটেড হয়। তো এগুলো হচ্ছে মানে আমরা জেনারেল সেন্স বলতে কি বুঝি আর স্পেশাল সেন্স বলতে কি বুঝি। আর জেনারেল সেন্সের নাম আসলে তোমরা এখন দেখবা জেনারেল সেন্স বলতে আসলে কোনগুলা বুঝায়। যেমন হচ্ছে আমরা বলতে পারি টাচ, প্রেসার, ভাইব্রেশন, এগুলো হচ্ছে জেনারেল সেন্সের এক্সাম্পল। হ্যাঁ, টাচ, প্রেসার, ভাইব্রেশন, পজিশন সেন্স, তারপর পেইন, টেম্পারেচার, এই ধরনের সেন্স গুলো হচ্ছে জেনারেল সেন্স। হ্যাঁ, টাচ, প্রেসার, ভাইব্রেশন, পজিশন, পেইন আর থার্মাল সেন্সেশন, যেটা টেম্পারেচারের যে সেন্সেশন গুলো আমরা হিট কোল্ড এটা বুঝতে পারি, এগুলো হচ্ছে সব জেনারেল সেন্স। আর স্পেশাল সেন্স আমাদের মেনলি পাঁচটা, সেটা হচ্ছে ভিশন, তারপর হচ্ছে অডিশন বা হিয়ারিং যেটা আমরা বলি, তারপর টেস্ট, স্মেল, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই পাঁচটা হচ্ছে স্পেশাল সেন্স। এগুলো আমরা পরবর্তীতে পড়বো স্পেশাল সেন্স গুলো নিয়ে। এখন হচ্ছে জেনারেল সেন্স গুলা আমি মুখে বললাম, কিন্তু তোমরা দেখবা, হ্যাঁ, আমরা নেক্সট স্লাইড গুলাতে বুঝতে পারবা যে জেনারেল সেন্স কোনগুলাকে বলে। এখন যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সোমাটিক সেন্সেশন নিয়ে বা সোমাটিক সেন্স নিয়ে, এখন সোমাটিক সেন্স বলতে কি বোঝায়? হ্যাঁ, somatic senses. The somatic senses are the nervous mechanism that collect sensory information from all over the body. সোমাটিক সেন্সেস গুলো হচ্ছে নার্ভাস মেকানিজম, এটা কি করে? কালেক্ট করে
সেন্সরি ইনফরমেশন ফ্রম অল ওভার দ্য বডি, অল ওভার দ্য বডি থেকে সেন্সরি ইনফরমেশন কালেক্ট করে। এটা হচ্ছে সোমাটিক সেন্সের ডেফিনেশন। হ্যাঁ, সোমাটিক সেন্সেস আর দ্য নার্ভাস মেকানিজম দ্যাট কালেক্ট সেন্সরি ইনফরমেশন ফ্রম অল ওভার দ্য বডি। দেন হচ্ছে এই সোমাটিক সেন্সের ক্লাসিফিকেশন। হ্যাঁ, সোমাটিক সেন্স কয় ধরনের? হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন আছে। এট ফার্স্ট হচ্ছে মেকানো রিসেপটিভ সেন্সেস। হ্যাঁ, কিছু আছে মেকানো রিসেপটিভ সেন্সেস, কিছু আছে থার্মো রিসেপটিভ সেন্সেস, আর পেইন সেন্স আছে। তো মেকানো রিসেপটিভ সেন্সেস কি কি? টেকটাইল আর পজিশন, দুই ধরনের। টেকটাইল আছে, পজিশন আছে। টেকটাইলের মধ্যে আবার কিছু আছে। টেকটাইল বলতে কি বোঝায়? টেকটাইল বলতে বোঝায় টাচ, প্রেসার, ভাইব্রেশন, টিকল সেন্সেশন, এগুলো হচ্ছে টেকটাইল সেন্সেশন। হ্যাঁ, টাচ, প্রেসার, ভাইব্রেশন আর টিকল সেন্স, এগুলো হচ্ছে টেকটাইল। আর হচ্ছে পজিশন সেন্স। এখন মেকানো রিসেপটিভ সেন্সেস কেন এদেরকে বলা হয়? কারণ এরা কেন কিভাবে স্টিমুলেটেড হয়? যদি এদেরকে কোনো মেকানিক্যাল স্টিমুলেশন দেওয়া হয়। হ্যাঁ, মেকানিক্যাল স্টিমুলেশন দিলে এরা স্টিমুলেটেড হয়। আর থার্মোরিসেপটিভ সেন্সেস কি কি? হিট আর কোল্ড। কেন এদেরকে থার্মোরিসেপটিভ সেন্সেস বলা হয়? কারণ এরা হিট আর কোল্ড ডিটেক্ট করতে পারে, হিট আর কোল্ডকে ডিটেক্ট করতে পারে, এর জন্য এদেরকে থার্মোরিসেপটিভ সেন্সেস বলা হয়। এগুলা সেন্স গুলার নাম তোমাদের জানতে হবে, সাথে এক্সাম্পল। মেকানো রিসেপটিভ সেন্সেস আমি যেটা বললাম, টেকটাইল আর পজিশন। টেকটাইলের মধ্যে কি কি? টাচ, প্রেসার, ভাইব্রেশন আর টিকল সেন্স আর পজিশন। আর থার্মো রিসেপটিভ সেন্সেস হচ্ছে হিট, কোল্ড। আর পেইন সেন্স হচ্ছে, পেইন সেন্সটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয় বাই দ্য ফ্যাক্টর যেটা টিস্যু ড্যামেজ করে। হ্যাঁ, পেইন সেন্সটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয় ওইসব ফ্যাক্টর দিয়ে যেগুলা টিস্যু ড্যামেজ করে। হ্যাঁ, তাহলে এই তিন ধরনের মেল ক্লাসিফিকেশন সোমাটিক সেন্সের: মেকানো রিসেপটিভ সেন্সেস, থার্মো রিসেপটিভ সেন্সেস আর পেইন সেন্স। হ্যাঁ, এছাড়াও আরো কিছু ক্লাসিফিকেশন আছে, ওটা সব তোমাদের গাইডলাইন থেকে নেওয়া। আদার ক্লাসিফিকেশন অফ সোমাটিক সেন্সেস। হ্যাঁ, একটা হচ্ছে এক্সটারো রিসেপটিভ সেন্সেশন। এক্সটারো রিসেপটিভ সেন্সেশন, এক্সটারো রিসেপটিভ মানে বোঝা যাচ্ছে যে এটা আসে কোথা থেকে? আর দোজ ফ্রম দ্য সারফেস অফ দ্য বডি। এক্সটারো রিসেপটিভ সেন্সেশন আর দোজ ফ্রম দ্য সারফেস অফ দ্য বডি, এই সেন্সেশনটা আসে। তারপর প্রোপিওসেপটিভ সেন্সেশন। প্রোপিওসেপটিভ সেন্সেশন, প্রোপিওসেপটিভ মানে হচ্ছে এটা আসলে মুভমেন্টের সাথে রিলেটেড। এটা হচ্ছে আর দোজ রিলেটিং টু দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য বডি। প্রোপিওসেপটিভ সেন্সেশন হচ্ছে আর দোজ রিলেটিং টু দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য বডি। যেমন হচ্ছে পজিশন সেন্সেশন, তারপর হচ্ছে টেন্ডন এন্ড মাসেল সেন্সেশন, এগুলা মেইনলি হচ্ছে পজিশন সেন্সেশন, যেহেতু এটা মুভমেন্ট অফ দ্য বডির সাথে হচ্ছে রিলেটেড এই সেন্সেশনটা। হ্যাঁ, প্রোপিওসেপটিভ সেন্সেশন আর দোজ রিলেটিং টু দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য বডি। তারপর ভিসেরাল সেন্সেশন, এটা বোঝা যাচ্ছে ভিসেরা থেকে আসবে এই সেন্সেশনটা। আর দোজ ফ্রম দ্য ভিসেরা অফ দ্য বডি, ভিসেরাল সেন্সেশনটা হচ্ছে আর দোজ ফ্রম দ্য ভিসেরা অফ দ্য বডি। দেন হচ্ছে ডিপ সেন্সেশন, তাহলে এটা ডিপ টিস্যু থেকে আসবে। ডিপ সেন্সেশন আর দোজ দ্যাট কাম ফ্রম ডিপ টিস্যুস। ডিপ টিস্যু আমাদের কি আছে? মাসেল, টেন্ডন, ফাসা, এগুলা। হ্যাঁ, ফাসা, মাসেল, টেন্ডন, বোন, এগুলো হচ্ছে ডিপ টিস্যু। তাহলে এই চার ধরনের আরো ক্লাসিফিকেশন আছে সোমাটিক সেন্সেশনের। মেইনলি হচ্ছে মেকানো রিসেপটিভ, থার্মো রিসেপটিভ, পেইন সেন্স। এছাড়াও এক্সট্রা রিসেপটিভ সেন্সেশন, যেটা আমাদের সারফেস অফ দ্য বডি থেকে আসে। প্রোপিওসেপটিভ, প্রোপিওসেপটিভ সেন্সেশন, যেটা হচ্ছে আর দোজ রিলেটিং টু দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য বডি। আর ভিসেরাল সেন্সেশন, এটা আসে হচ্ছে ভিসেরা অফ দ্য বডি থেকে, আর দোজ ফ্রম দ্য ভিসেরা অফ দ্য বডি। আর ডিপ সেন্সেশন আর দোজ দ্যাট কাম ফ্রম ডিপ টিস্যুস।
ডিপ টিস্যু থেকে আসে, হ্যাঁ, ডিপ সেন্সেশন গুলা, যেমন ফাসা, মাসেল, বোন, টেন্ডন, এগুলা। তো এটা আমার সোমাটিক সেন্স কি, এটা গেল, আর এটা ক্লাসিফিকেশন। তারপর এই যে সোমাটিক সেন্সেশন আমি বলছি, এটার হচ্ছে 3টা কম্পোনেন্ট আছে, হ্যাঁ। এটা এই সেন্সেশনটার জন্য আমার 3টা কম্পোনেন্ট বা 3টা পার্ট আমার থাকে, যে সেন্সেশনটা ক্যারি করবে। এট ফার্স্ট একটা রিসেপ্টর থাকতে হবে, হ্যাঁ। সোমাটিক সেন্সেশনের জন্য, এই পাথওয়ের জন্য, এই সেন্সেশনটা ক্যারি হওয়ার জন্য আমার 3টা কম্পোনেন্ট দরকার। এট ফার্স্ট একটা সেন্সরি রিসেপ্টর থাকতে হবে, তারপর একটা সেন্সরি পাথওয়ে থাকতে হবে, আর একটা ইন্টিগ্রেটিং সেন্টার থাকবে। এই 3টা কম্পোনেন্ট থাকতে হবে। একটা সেন্সেশন আমার কি বলবো, সোমাটিক সেন্সেশনটা হচ্ছে আমি পারসিভ করার জন্য বা ফিল করার জন্য এই 3টা কম্পোনেন্ট আমার থাকতে হবে। একটা রিসেপ্টর থাকতে হবে, সেন্সরি রিসেপ্টর, একটা পাথওয়ে থাকতে হবে, সেন্সরি পাথওয়ে, আর ইন্টিগ্রেটিং একটা সেন্টার থাকতে হবে। 3টা কম্পোনেন্ট থাকতে হবে সোমাটিক সেন্সেশনে। দেন হচ্ছে এটার একটা এই যে বললাম আমি 3টা কম্পোনেন্ট, এটার ফার্স্ট যে কম্পোনেন্ট, হ্যাঁ, সেন্সরি রিসেপ্টর বা রিসেপ্টর যেটাই বলি, এটা থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে যে সেন্সরি রিসেপ্টর বা শুধু রিসেপ্টর বলা যায়, যে ডিফাইন এন্ড ক্লাসিফাই রিসেপ্টর, ডিফাইন সেন্সরি রিসেপ্টর, ক্লাসিফাই দেম উইথ এক্সাম্পল। এটা দুই ভাবে আসতে পারে, যে ডিফাইন এন্ড ক্লাসিফাই রিসেপ্টর বা ডিফাইন সেন্সরি রিসেপ্টর, ক্লাসিফাই দেম উইথ এক্সাম্পল। আগে ডিফাইন করতে হবে, তারপর এটাকে ক্লাসিফাই করতে হবে উইথ এক্সাম্পল। এটা রিসেপ্টর ক্লাসিফিকেশনটা অনেক বড়, তোমাদের গাইডনে পুরো 1 পেজ নিয়ে এই রিসেপ্টরের ক্লাসিফিকেশন, এগুলা যতটুকু সম্ভব হচ্ছে কয়েকটা কয়েকটা করে নাম দিতে হবে। এখন রিসেপ্টরটা কি, হ্যাঁ, এটা আগে আমরা দেখি যে সেন্সরি রিসেপ্টর ডেফিনেশন বা শুধু রিসেপ্টর আসতে পারে, হ্যাঁ। এই যে দেখো একটা কোশ্চেনে শুধু রিসেপ্টর হিসেবে এসেছে, আর আরেকটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর হিসেবে এসেছে। তো যেটাই আসুক আমার ডেফিনেশন সেম হবে, ক্লাসিফিকেশন সেম হবে। যদি প্রপার্টিজ আসে যে সেন্সরি রিসেপ্টরের প্রপার্টিজ লেখো, তাহলে আনসার সেম হবে, রিসেপ্টর বা সেন্সরি রিসেপ্টর একই কথা, হ্যাঁ, এগুলার আনসার সেম হবে। Sensory receptor definition কি? Sensory receptors are biological transducer. Biological transducer বলা হয়। ট্রান্সডিউসার যদি আমরা বলি, শুধু ট্রান্সডিউসার বলতে কি বুঝায়? ট্রান্সডিউসার হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে, ওয়ান ফর্ম অফ এনার্জিকে আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে। ট্রান্সডিউসারের কাজ হচ্ছে একটা ফর্ম অফ এনার্জিকে আরেকটা ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা। তো সেন্সরি রিসেপ্টরের কাজটাও এই ধরনেরই, এর জন্য একে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়। Sensory receptors are biological transducer. Sensory receptors are biological transducer which convert various form of energy. বলতে কি বোঝাচ্ছে? স্টিমুলাই। এটা ভেরিয়াস ফর্ম অফ এনার্জি, যেটা হচ্ছে স্টিমুলাই বলছে, এটাকে কি করে, কনভার্ট করে, হচ্ছে which convert various form of energy in the environment. এনভায়রনমেন্টের যে বিভিন্ন ধরনের এনার্জি বা স্টিমুলাই আছে, এগুলাকে কিসে কনভার্ট করে? into action potential in the nerve fiber. নার্ভ ফাইবারে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে। তাহলে সেন্সরি রিসেপ্টরের ডেফিনেশন যদি আসে, বা এটা তোমাদের কার্ডেও থাকে, হ্যাঁ, ভাইবার কার্ডে থাকে যে ডিফাইন সেন্সরি রিসেপ্টর বা ডিফাইন রিসেপ্টর, এরকম কার্ডে আছে। তো তোমরা কি বলবা? যে সেন্সরি রিসেপ্টর আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার which convert various form of energy or stimuli in the environment into action potential in nerve fiber. নার্ভ ফাইবারে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে। এটা হচ্ছে আমাদের সেন্সরি রিসেপ্টরের ডেফিনেশন। তারপর আমরা ক্লাসিফিকেশনটা দেখবো, এটা খুব বিশাল।
ক্লাসিফিকেশন অফ সেন্সরি রিসেপ্টর। এট ফার্স্ট হচ্ছে মেকানো রিসেপ্টর। হ্যাঁ, মেকানো রিসেপ্টর হচ্ছে ফার্স্ট। এর মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, স্কিন টেকটাইল সেন্সিবিলিটিস, তারপর হচ্ছে ডিপ টিস্যু সেন্সিবিলিটিস, তারপর হিয়ারিং, ইকুইলিব্রিয়াম, আর্টেরিয়াল প্রেশার। এগুলো হচ্ছে এই 5 ধরনের হচ্ছে সব মেকানো রিসেপ্টরে। দেন হচ্ছে থার্মো রিসেপ্টরস, দেন নসিসেপ্টরস যেটা আমাদের পেইন রিসেপ্টর, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। এই 4 ধরনের মেইন না, কেমো রিসেপ্টর আছে 5 ধরনের। হ্যাঁ, এই 5 ধরনের হচ্ছে আমার রিসেপ্টর। এর মধ্যে আবার সাবডিভিশন আছে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে মেকানো রিসেপ্টর যেগুলা, মেকানো রিসেপ্টর এটা হচ্ছে কেন এদেরকে মেকানো রিসেপ্টর বলা হয়, কারণ এটা কি ডিটেক্ট করে, কোনো মেকানিক্যাল কম্প্রেশন বা স্ট্রেচিং যদি করা হয় রিসেপ্টরকে বা টিস্যুকে অ্যাডজেসেন্ট টু দা রিসেপ্টর, এটা ডিটেক্ট করতে পারে। এই মেকানো রিসেপ্টর গুলা ডিটেক্ট করতে পারে, বা মেকানো রিসেপ্টর গুলা স্টিমুলেটেড হয় কিভাবে, যদি টিস্যুকে অ্যাডজেসেন্ট টু দা রিসেপ্টর বা রিসেপ্টরকে সরাসরি যদি কোনো মেকানিক্যাল কম্প্রেশন করা হয় বা স্ট্রেচিং করা হয়। হ্যাঁ, এই মেকানো রিসেপ্টর গুলা স্টিমুলেটেড কখন হবে, যদি এদেরকে মেকানিক্যাল কম্প্রেশন দেওয়া হয় বা স্ট্রেচিং করানো হয়, তখন এরা এই মেকানো রিসেপ্টর গুলা স্টিমুলেটেড হয়। তো এদের মধ্যে আবার কিছু আছে, যেমন হচ্ছে এরা মেইনলি মেকানো রিসেপ্টর গুলার লোকেশন হচ্ছে এই যে স্কিন টেকটাইল সেন্সিটিভিটিস, এটা হচ্ছে এপিডার্মিস আর ডার্মিসের কথা বলা হচ্ছে। এখানে এক্সাম্পল, এখানে অনেকগুলো আছে, এর মধ্যে তোমরা যে কয়েকটা দিতে পারো। হ্যাঁ, 2টা 3টা 4টা। ফ্রি নার্ভ এন্ডিং আছে, এক্সপেন্ডেড টিপ এন্ডিং যেটার মধ্যে হচ্ছে মার্কাস ডিস্ক, তারপর হচ্ছে স্প্রে এন্ডিং, রাফিনিস এন্ডিং, তারপর হচ্ছে এনক্যাপসুলেটেড এন্ডিং এর মধ্যে আছে মিসনার্স কর্পাসাস আর ক্রাউস কর্পাসাস আর হেয়ার এন্ড অর্গানস। এগুলো হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, স্কিন টেকটাইল যে সেন্সিবিলিটিস আছে, স্কিন টেকটাইল সেন্সিবিলিটিস স্কিন টেকটাইল সেন্সিবিলিটিস এগুলার এক্সাম্পল যে কয়েকটা পারো, সবগুলা তার মুখস্থ করা সম্ভব না, বা লিখার সময়ও তোমরা পাবা না। 2-3টা করে মুখস্থ করবা, যেমন ফ্রি নার্ভ এন্ডিং, তারপর হচ্ছে মার্কাস ডিস্ক, স্প্রে এন্ডিং, রাফিনেস এন্ডিং, এরকম 3-4টা করে এক্সাম্পল দিয়ে দিবা। তারপর হচ্ছে ডিপ টিস্যু সেন্সিবিলিটিস, এগুলার মধ্যেও ওইগুলার মতোই নাম সেম, ফ্রি নার্ভ এন্ডিং, তারপর এক্সপেন্ডেড টিপ এন্ডিং, স্প্রে এন্ডিং, এর মধ্যে আছে রাফিনেস এন্ডিং, এনক্যাপসুলেটেড আছে পেসিনিয়ান্স কর্পাসাস, তারপর মাসেল এন্ডিং কিছু আছে, মাসেল স্পিন্ডেল, গঞ্জি টেন্ডন রিসেপ্টর, এগুলা। হ্যাঁ, তো এগুলার হচ্ছে এক্সাম্পল 2-3টা করে দিয়ে দিতে হবে, স্কিন টেক্সটাইল সেন্সিবিলিটিস আর হচ্ছে ডিপ টিস্যু সেন্সিবিলিটিস। দেন থার্ড হচ্ছে হিয়ারিং, এগুলা সব মেকানো রিসেপ্টরে। হ্যাঁ, মেকানো রিসেপ্টরে এই 5 ধরনের। হিয়ারিং এর রিসেপ্টর হচ্ছে সাউন্ড রিসেপ্টর অফ ককলিয়া, তারপর ইকুইলিব্রিয়াম হচ্ছে ভেস্টিবুলার রিসেপ্টর, আর আর্টেরিয়াল প্রেসারের জন্য হচ্ছে তোমরা অলরেডি সিবিএস এ পড়েছো যে ব্যারোরিসেপ্টর অফ ক্যারোটিড সাইনাস এন্ড অ্যাওর্টা, ব্যারোরিসেপ্টর অফ ক্যারোটিড সাইনাস এন্ড অ্যাওর্টা। এই 5টা হচ্ছে আমার মেকানো রিসেপ্টরের। ফার্স্ট হচ্ছে স্কিন টেক্টাইল সেন্সিবিলিটিস, তারপর ডিপ টিস্যু সেন্সিবিলিটিস, হিয়ারিং এর হচ্ছে সাউন্ড রিসেপ্টর অফ ককলিয়া, ইকুইলিব্রিয়ামের হচ্ছে ভেস্টিবুলার রিসেপ্টর, আর্টেরিয়াল প্রেসারে হচ্ছে ব্যারোরিসেপ্টর অফ ক্যারোটিড সাইনাস এন্ড অ্যাওর্টা। এগুলো হচ্ছে মেকানো রিসেপ্টর। মেকানো রিসেপ্টর গুলা কিভাবে স্টিমুলেটেড হয়, যদি আমি রিসেপ্টরে কোনো মেকানিক্যাল কম্প্রেশন দেই বা স্ট্রেচিং করানো হয়, তখন এরা স্টিমুলেটেড হয়। দেন থার্মো রিসেপ্টর গুলো হচ্ছে এরা
কেন এদেরকে থার্মোরিসেপ্টর বলা হয়? কারণ এরা ডিটেক্ট করতে পারে চেঞ্জ ইন টেম্পারেচার। ডিটেক্ট চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জটা ডিটেক্ট করতে পারে। কোল্ডের জন্য কোল্ড রিসেপ্টর আছে, ওয়ার্মের জন্য ওয়ার্ম রিসেপ্টর আছে। হ্যাঁ, থার্মোরিসেপ্টর কোল্ডের জন্য কোল্ড রিসেপ্টর, ওয়ার্মের জন্য ওয়ার্ম রিসেপ্টর। থার্মোরিসেপ্টর গুলো কি করে? ডিটেক্ট করে চেঞ্জ ইন টেম্পারেচার। দেন নসিসেপ্টর, নসিসেপ্টর বা পেইন রিসেপ্টর যেটাকে বলা হয়, এরা টিস্যুতে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল যদি কোনো ড্যামেজ হয় ওটাকে ডিটেক্ট করতে পারে। নসিসেপ্টর এটা ডিটেক্ট করে কোনো টিস্যুতে যদি কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল ড্যামেজ হয় ওটাকে ডিটেক্ট করতে পারে। নসিসেপ্টর বা পেইন রিসেপ্টরও বলা হয়। নসিসেপ্টর অর পেইন রিসেপ্টর। নসিসেপ্টর পেইনের রিসেপ্টর কি? ফ্রি নার্ভ এন্ডিং। পেইনের রিসেপ্টর হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। এই সেন্সেশনের রিসেপ্টর হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট। পেইন নিয়ে আমরা আলাদা পড়বো, পেইনের ডেফিনিশন পড়বো, টাইপ পড়বো, পাথওয়ে পড়বো। পেইন পেইন খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। তো পেইনের আমার রিসেপ্টর কি? ফ্রি নার্ভ এন্ডিং, ফ্রি নার্ভ এন্ডিং। আচ্ছা, এটা হচ্ছে ডি তে কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর হচ্ছে কাজ হচ্ছে এটা ডিটেক্ট করে লাইট অন দ্য রেটিনা অফ দ্য আই। রেটিনা অফ দ্য আই এর যে লাইট এটা ডিটেক্ট করতে পারে। এটা হচ্ছে যেমন ভিশনের রডস এন্ড কোন সেল, এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। ভিশনে আমার যে রিসেপ্টর রডস এন্ড কোন সেল, এরা হচ্ছে ভিশনের রিসেপ্টর। এরাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। এটা ডিটেক্ট করে লাইট অন দ্য রেটিনা অফ দ্য আই। রেটিনা অফ দ্য আই এর যে লাইট যখন দেওয়া হয় এটাকে ডিটেক্ট করতে পারে। এটাকে ভিশনের যে রডস এন্ড কোন সেল, এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। তারপর লাস্ট হচ্ছে কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টর কে কে? কোনগুলা কেমো রিসেপ্টর? এটা নিয়ে আলাদা কোশ্চেন তোমাদের আসে রিটেনে, যে নেম সাম কেমো রিসেপ্টর। কিছু কেমো রিসেপ্টরের নাম লিখো, বা অনেক সময় ভাইভাতেও আস্ক করা হয় কেমো রিসেপ্টর নিয়ে। তো কেমো রিসেপ্টর গুলা কি? এট ফার্স্ট হচ্ছে টেস্ট, টেস্টের জন্য যে রিসেপ্টর টেস্ট বার্ড, রিসেপ্টর অফ টেস্ট বার্ড, এটা হচ্ছে টেস্টের। তারপর স্মেলের জন্য হচ্ছে রিসেপ্টরস অফ অলফ্যাক্টরি এপিথেলিয়াম, রিসেপ্টরস অফ অলফ্যাক্টরি এপিথেলিয়াম। দেন হচ্ছে আর্টেরিয়াল অক্সিজেনের জন্য হচ্ছে, মানে আর্টেরিয়াল অক্সিজেন বলতে আর্টেরিয়াল ব্লাডে যে অক্সিজেন লেভেল, এটা এর জন্য এটা রিসেপ্টর হচ্ছে রিসেপ্টর অফ অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ। রিসেপ্টরস অফ অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ। টেস্টের জন্য হচ্ছে টেস্ট বার্ডের রিসেপ্টর, স্মেলের জন্য হচ্ছে রিসেপ্টরস অফ অলফ্যাক্টরি এপিথেলিয়াম। তারপর আর্টেরিয়াল ব্লাডে যে অক্সিজেন লেভেল, এর রিসেপ্টর হচ্ছে রিসেপ্টরস অফ অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ। তারপর অসমোলালিটি, অসমোলালিটি এর জন্য হচ্ছে নিউরনস ইন এন্ড নিয়ার সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, সুপ্রাঅপটিক নিউক্লিয়ায় নিউরন। তারপর হচ্ছে ব্লাড কার্বন ডাইঅক্সাইড, এর রিসেপ্টর থাকে হচ্ছে রিসেপ্টর ইন এন্ড অন দ্য সারফেস অফ মেডুলা এন্ড ইন অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ। আচ্ছা, এখানে আমি অনেকগুলা করে বলছি, তোমাদের সবগুলা যে দিতে হবে তা না। হ্যাঁ, ব্লাড কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে রিসেপ্টরস ইন এন্ড অন সারফেস অফ মেডুলা এন্ড ইন অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ। আর ব্লাড গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলা রিসেপ্টর থাকে হাইপোথ্যালামাসে। হ্যাঁ, রিসেপ্টর ইন হাইপোথ্যালামাস। তো আমি প্রত্যেকটার মধ্যে অনেকগুলা করে বলে রাখলাম, এগুলো সব তোমাদের গাইডনে আছে, কিন্তু ভাইভাতে যখন তোমাদের কার্ডে আসবে বা রিটেনে যখন আসবে তোমাদের এতগুলা কিন্তু লেখার সময়ও পাবা না, লিখতেও পারবা না। হ্যাঁ, তো কিভাবে এটাকে ছোট করবা? যেমন মেকানো রিসেপ্টর, এটা তো একটা ব্রড হেডিং, এর মধ্যে আমার 5টা আছে। হ্যাঁ, স্কিন টেক্সটাইল সেন্সিবিলিটিস, ডিপ টিস্যু, হিয়ারিং, ইকুইলিব্রিয়াম, আর্টেরিয়াল প্রেসার। তো স্কিন টেক্সটাইল সেন্সিবিলিটিস এর 2-3টা এক্সাম্পল দিলা, ডিপ টিস্যু 2-3টা এক্সাম্পল,
হিয়ারিং, ইকুইলিব্রিয়াম, আটায়া প্রেসার, এগুলো হচ্ছে দিতে পারলে ভালো, নাহলে এক দুইটা দিয়ে দিবা এর মধ্যে। হিয়ারিং দিলা, নাহলে ইকুইলিব্রিয়াম, নাহলে আটায়া প্রেসার, 5টাই দিতে পারলে ভালো। আর থার্মালে তো দিতেই হবে দুইটা, কোল্ড আর ওয়ার্ম রিসেপ্টর। কোল্ড এর জন্য কোল্ড রিসেপ্টর, ওয়ার্ম এর জন্য ওয়ার্ম রিসেপ্টর। তারপর নইসেপ্টর তো একটাই, পেইনে ফ্রি নার্ভ এন্ডিং। এখন তারপর ইলেকট্রোম্যাগনেটিকেরও একটাই, হ্যাঁ, বিশানের রডসেল কোনসেল। এই বড় শুধু কেমো রিসেপ্টর, এটার আমি 5-6টা বললাম, সবগুলা দিতে হবে না, 2-3টা দিলেই হবে। যেমন টেস্টেরটা দিলা, স্মেলেরটা দিলা, তারপর আর্টের অক্সিজেনটা দিলা, এরকম 6টা আছে তো 6টার মধ্যে 3টা দিলা। তো শিখে রাখবা, যেহেতু এটা আলাদাভাবে কোশ্চেন আসে, তোমার পুরা যখন রিসেপ্টরের ক্লাসিফিকেশন আসবে সবগুলা দেওয়া লাগবে না, কিন্তু যদি আলাদা করে কোশ্চেন আসে, যেমন এরকম আসছে তোমাদের, হ্যাঁ, যে নেম সাম কেমো রিসেপ্টর, তখন কিন্তু 2-3টা দিলে হবে না, মোটামুটি সবগুলা দেওয়ার চেষ্টা করতে হবে, এর জন্য পড়ে রাখতে হবে। এগুলো হচ্ছে আমার রিসেপ্টরের ক্লাসিফিকেশন। এখানে কিছু ছবি আছে, যে ফ্রি নার্ভ এন্ডিং যে বললাম ব্রেইনের জন্য, ব্রেইনের রিসেপ্টর ফ্রি নার্ভ এন্ডিং, তারপর এক্সপেন্ডেড টিপ রিসেপ্টর, তারপর এই যে প্যাসিনিয়ান কর্পাসাস, এগুলো সব স্কিনের না, প্যাসিনিয়ান কর্পাসাস, মিস্টাস কর্পাসাস, ক্রাউস কর্পাসাস, রাফিনিস এন্ডিং, তারপর গলজি টেন্ডন অ্যাপারেটাস, মাসেল স্পিন্ডাল, এগুলা কোন রিসেপ্টর কেমন দেখতে, হ্যাঁ। আচ্ছা, আজকে তো ফার্স্ট ক্লাস, তারপরও অনেক পড়ালাম। হ্যালো, হ্যালো, হ্যালো। জি ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, কি অবস্থা, তোমরা কি আছো না নাই? আছি ম্যাম। আছো? আছি ম্যাম। কঠিন মনে হচ্ছে অনেক? নার্ভাস সিস্টেম কেমন? কঠিন? অনেক ডিটেলস পড়তে হবে। অনেক ডিটেলস পড়তে হবে, অনেকগুলো আইটেম, এত ডিটেলস আসলে পড়তে পারবা না। আমরা যতটুকু পড়াবো ততটুকুই পড়তে কষ্ট হবে, হ্যাঁ। নার্ভাস সিস্টেমের ম্যাম অনেকগুলো ওইটুকুই তো আইটেম। অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। এই তো আমার বইয়ে তো আর অনেক বেশি আছে, আমরা তো স্লাইডে তোমাদেরকে পড়ানোর জন্য অনেক কমাই আনি, তো এইটুকুই জানতে হবে। কারণ নার্ভাস সিস্টেম অনেকগুলো আইটেম, 12-13টা আইটেম টোটাল নার্ভাস সিস্টেমের স্পেশাল সেন্সে। এটা অনেক কঠিনও।